আমাদের মাঝে এই সাজ্জাদ মাহমুদ সম্পাদক দুর্গাপূজা উদযাপন। মঙ্গলবার রাতে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন চিনতলা চণ্ডী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক সাইফুল্লাহ রাসেল, বাংলাদেশ আনসার ও ডিপির ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আশরাফুল আলম সহ অনেকে। আমরা পুরো বাংলাদেশে যেহেতু নিরাপত্তার জায়গাটা দেখি, আমার কাছে যেহেতু সব পুরো বাংলাদেশের চিত্রটা আছে, তো মৌলিকভাবে এবার যেটা দেখা গেছে যে নিজেদের আভ্যন্তরীণ কিছু ভুল বোঝাবুঝি ছাড়া সার্বিকভাবে তেমন কোনো ইনশাল্লাহ সমস্যা হয়নি। কারণ কিছু কিছু অনেকে এটাকে নেতিবাচকভাবে বিভিন্ন উস্কানি দেওয়ার চেষ্টা করছে, উস্কানিমূলক কিছু কার্যক্রম চেষ্টা করছে উপস্থাপন করার জন্য। পরে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা মিলে একসাথে সেই জিনিসগুলো বসে সমঝোতার মাধ্যমে সমাধান করে ফেলছে। সো উস্কানির যে প্রচেষ্টা, গুজবের যে প্রচেষ্টা, কোনোটাই এবার ইনশাল্লাহ সফল হয়নি। প্রত্যেকটাই এবার আমরা যেহেতু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের 30,000-এর বেশি যে পূজা মণ্ডপ হয়েছে, প্রত্যেকটা পূজা মণ্ডপ থেকে ইনস্ট্যান্টলি প্রত্যেকটা ঘটনা আমরা, এই জন্য আমি মোবাইলে দেখছিলাম বারবার, প্রতিটা ঘটনার সাথে সাথে শুধু আমার বাহিনী না, আমার সদস্যরা এই মণ্ডপ থেকে হয়তো রিপোর্ট করছে উইথ দ্য ফটোগ্রাফস অর ভিডিও, সেটার সাথে সাথে পুলিশ বাহিনী, প্রশাসন এবং সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি সবাই দেখছে, এবং আমাদের ঢাকায় যারা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আছে তারাও দেখতে পাচ্ছে, আমাদের যারা গুজব বা ফ্যাক্ট ফাইন্ডিং করে তারাও দেখতে পাচ্ছে। সো কেউ গুজব ছড়ানোর আর কোনো উপায় নেই। আপনারা সবাই জানেন বাংলাদেশের সামনে একটা বড় আমাদের জন্য ইভেন্ট আছে, জনগণের একটা চাওয়া পাওয়ার জায়গা আছে, নির্বাচন। সো সেই নির্বাচনে আমরা সবাই কিভাবে একসাথে এই সম্প্রীতির বন্ধনের মধ্যে থেকে এই ধরনের একটা আনন্দপূর্ণ উৎসবমুখর পরিবেশে একইভাবে যেন আমাদের নির্বাচন প্রক্রিয়াটাও যেন সম্পূর্ণ করা যায়, সেটারই একটা ড্রাই রিহার্সাল হয়ে যাচ্ছে। তো আশা করি এই শারদীয় দুর্গা উৎসব আমাদের জন্য সেই জায়গাটা, সেই পথটা তৈরি করে দিল, এবং সেই পথ আমাদের জন্য উন্মোচন করে দিল যে আমরা আমাদের মধ্যে মতভেদ থাকুক, ভেদাভেদ যাই থাকুক না কেন, মৌলিক যে আমাদের দেশের এবং আমাদের এলাকার যে শান্তি সমৃদ্ধির জায়গায় আমরা সবাই একসাথে থাকব। যে আমাদের যে প্রচেষ্টা, সকল নিরাপত্তা বাহিনীর যে সম্মিলিত প্রচেষ্টা, সমন্বিত প্রচেষ্টা, সেটার এবার যে একটা শুভ ধারণা, মানে ধারা তৈরি হলো, একটা ভালো ধারা তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এবং আগামীতে আমাদের সামনে যত চ্যালেঞ্জই আসুক না কেন, যত ধরনের কুচক্রি মহলের প্রচেষ্টা থাকুক না কেন, কোনোটাই আসলে সফল হবে না ইনশাল্লাহ। সো আমাদের সনাতনী ভাই বোনদেরকে আমি আবারও বলবো, আপনারা নিশ্চিন্তে আপনাদের উৎসবের আয়োজনকে উপভোগ করুন, এবং আমাদের বাকি যারা ভাই বোনরা আছে এলাকার, তারা আপনাদের পাশে আছে, আমাদের নিরাপত্তা বাহিনীর আপনাদের পাশে আছে। ইনশাল্লাহ আগামীতে আমরা একইভাবে আমাদের সকল উৎসবকে একসাথে উপভোগ করব। রিপোর্ট করেছেন এনামুল হক, NN TV, নারায়ণগঞ্জ।